الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে বাইচাইল মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী আয়োজিত তাফসীর কোরআন মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম বয়ান করেছেন এবং আমার পরেও বিজ্ঞ আলেমগণ বয়ান করবেন। আমি আসলে কোনো বক্তাও না, বয়ান করতে পারিও না। আপনাদের সঙ্গে সাক্ষাৎটাই আমার বড় পাওনা। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আলা উনাব্বিউকুম বিরিজালিকুম ফিল জান্নাহ, তোমাদের মধ্যে জান্নাতি কে কে বলে দেব? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর অবশ্যই বলবেন। বলছেন আন-নাবিয়্যু ফিল জান্নাতি, নবী জান্নাতি, ওয়াস-সিদ্দীকু ফিল জান্নাতি, সিদ্দীকও জান্নাতি, ওয়াশ-শাহীদু ফিল জান্নাতি, যিনি শহীদ তিনিও জান্নাতি। তারপর বলছে ওয়ার রাজুলুল্লাযী ইয়াজুরু আখাহু, ওই মুসলিম ভাই যে তার অপর মুসলিম ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে যায়, সাক্ষাৎ করে। যদিও ওই লোকটা থাকে দেশের এক প্রান্তে, অনেক দূরে, তারপরও সাক্ষাৎ করতে যায়। বলে এই সাক্ষাৎ প্রার্থী ব্যক্তিও জান্নাতি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কাজে যাই, ওই কাজটাই সামনে থাকে, আর এই চিন্তাটা থাকে না যে ওই এলাকায় মুসলিম ভাই আছে, তার সঙ্গে আমি সাক্ষাৎ করব, কোনো আল্লাহর বান্দা আছে দেখা করব, এরকম চিন্তা থাকে না। যার কারণে সফর ঠিকই হয় কিন্তু জান্নাতি হইতে পারি না। আমার ওই সফরটা জান্নাতের আমল হয় না। আমি ইচ্ছা করলে, নিয়ত করলে ওই সফরটাকে জান্নাতের আমল বানাইতে পারব। ঢাকায় কোনো কাজ যাইতেছি, ঢাকাতে বড় বড় আলেম ওলামা আছেন, নেককার দিনদার আছেন, কাজ আমার বাইরে। আমি নিয়ত করতে পারি ঢাকা গিয়ে অমুক হুজুরের সঙ্গে দেখা করব বা অমুক ভাইয়ের সঙ্গে দেখা করব। এরকম নিয়ত করলে কি কাজটা আমার হাসিল হবে না? যে কাজটা তো হবেই, মাঝখান দিয়ে আমি জান্নাতের আমল করলাম, আমার জন্য জান্নাত বরাদ্দ হবে। তাহলে যে কোনো জায়গাতে আমি যাব, সেখানে ওই এলাকার মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাতের নিয়ত করা যাবে কি যাবে না? কি বলেন আপনারা? যাবে ইচ্ছা করলে? কঠিন না সহজ? একদম সহজ। কাজেরও বাধা আসবে না, সময় নষ্ট হবে না, অতিরিক্ত পয়সাও ব্যয় হবে না। কাজেই আল্লাহ পাকের বান্দা ইচ্ছা করলে এই সামান্য নিয়তের পরিবর্তন কইরা নিজেকে জান্নাতি বানাইতে পারে। ও ভাই, এই কাজটা করা যাবে কি যাবে না? এই কাজটা করা যাবে কি যাবে না? যাবে। কেউ ইচ্ছা করি কাজটা করতে আগ্রহ আছে কারো? কার কার আগ্রহ আছে? ওই এক ভাই গেছে, মাশাআল্লাহ, খুব ভালো। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। আমি ওই চিন্তা করে আসছি যে একার ভাইদের সঙ্গে দেখা করব, মুসলমান ভাই, খোঁজখবর নিব। এতে 2টা লাভ হইল, জিয়ারতে জিয়ারতও হইল,
মাঝখান দিয়ে আবার আমলটাও জান্নাতের আমল হইল। আল্লাহ যাতে আমাকেও জান্নাতি বানান, আপনাদেরকেও জান্নাতি বানান, কাউকে আল্লাহ পাক মাহরুম না করে। তো এখানে অনেক বিজ্ঞ ওলামা ইকরামের নাম আছে, অনেকে বয়ান করছেন। আমি লম্বা কোনো কথা না, মুখতাসার কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ পাক তৌফিক দিলে দোয়া চাই। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদার পুরুষ এবং নারী যারা ঈমান আনছো, ঈমানের দাবিদার, তোমরা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। তাদেরকে বলা হলো হে ঈমানদার, ঈমান আছে বিধেই তাদেরকে ঈমানদার বলা হলো। আবার এই ডাক দেওয়ার পরে নির্দেশনাটা কি? ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ওই কিতাবের প্রতি যে কিতাব আল্লাহ নাজিল করছেন। তাহলে ঈমানদার বলা হয়েছে কেন? আর ঈমানদার হয়ে থাকলে নতুন ঈমান কি, আর নতুন করে কি ঈমান আনবে? বলা দরকার ছিল হে ঈমানদার, নামাজ আদায় করো, যাকাত আদায় করো, হজ করো, পর্দা করো, ইত্যাদি ইত্যাদি বলা দরকার ছিল। কিন্তু এখানে বলছেন না, আমিনু, ঈমান আনো। এখানে ঈমান আনার কথা কেন বলা হয়েছে? সেটা কাদেরকে বলা হয়েছে? যারা আসলে মুসলিম সমাজে থাকে ঈমান হারা, তাদেরকে বলা হয়েছে না সবাইকে বলা হয়েছে? বলা হয়েছে সবাইকে। কেন বলা হয়েছে? বলে আসলে আমাদের ঈমানটা প্রকৃত ঈমান না। একটা হলো প্রকৃত ঈমান, একটা দেখতে ঈমান। দুনিয়াতে অনেক জিনিস আছে দেখতে একটা একটার মতো সাদৃশ্য, বাস্তবে ওই জিনিসটা না। স্বর্ণের কালারের এক ধরনের অলংকার পাওয়া যায়, মহিলারা ব্যবহার করে। সেগুলি কি বলে? কেউ সিটিগুল বলে, কেউ আর কি বলে, নিউট্রিশন না কি বলে। আচ্ছা, ওইটার দাম কত? এক ভরি স্বর্ণের দাম 2.5 লাখ টাকার উপরে আছে। আর ওই সিটি গোল্ডের দাম কত? এক ভরি পরিমাণে যদি হয় তার দাম কত? 2,000-5,000। ভাই বলছে 500 টাকা। কোথায় 2.5 লাখ, কোথায় 500? দেখতে কিন্তু একরকম, দেখতে বেশ কম নাই। এই জন্য যারা একটু অবুঝ, কম বুঝ, তারা ওইটাকে স্বর্ণ মনে করবে, কিন্তু বাস্তবে সেটা স্বর্ণ নয়। এরকমই ইমান, আমাদের ঈমান আছে, আমরা দাবিদার, আমরা মুমিন পুরুষ নারী দাবি করছি। আমাদের ঈমানটা কীরকম? সাহাবীদের ঈমানের মতো দেখতে, বাস্তবে ওইরকম ঈমান না। সেজন্য বলা হয়েছে ঈমান আনো, ভালো করে হয়, পাক্কা ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো। বলবেন যে আমাদের ঈমান কেন এরকম না? বলে সাহাবায়ে কেরামের ঈমান ছিল এমন যে ঈমানের সাথে কোনো গুনাহ হয় নাই। আর আমাদের ঈমান কীরকম? ঈমানও আছে, গুনাহও হইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, জিকির করতেছি, চলতেছি, তবে চিপতেছি, হাতে আছে, সকাল সন্ধ্যায় বসে জিকির করতেছি, কিন্তু উঠে গেলেই গুনাহ, উঠে গেলেই গুনাহ, উঠে গেলেই গুনাহ। তাহলে সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমার ঈমান না। আমার ঈমানটা দেখতে ওরকম মনে হয়, প্রকৃত ঈমান এটা না। কেন না? হাদিসে পাকে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের জীবনের সমস্ত গুনাহ খাতা সব মিটাইয়ে দেয়। তুই কই, আমি তো পড়তেছি, আমারটা মিটাইলো না। মিটাইলে তো নতুন গুনাহ হইতো না। এই নতুন গুনাহ হচ্ছে, এর দ্বারা বোঝা গেল আমারটা মিটাই নাই। কেন? বলে শর্ত আছে। শর্ত হলো এই কালিমাটা পড়তে হবে খালিসাম মিন কলবিহি, প্রকৃত অন্তর থেকে পড়তে হবে, যেই পড়ার মধ্যে সমস্ত রকম গুনাহ থেকে নিজেকে মুক্তির ঘোষণাও করতে হবে। দেখেন, মিশরে সফরে ছিলাম, বাসে উঠছি, সিট নেই, দাঁড়ায় আছি। আমি যেখানে দাঁড়াইছি আমার সামনে এক পুরুষ এবং একজন মহিলা, স্বামী স্ত্রী বসা, 2টা বাচ্চা কোলে। এক বাচ্চা এই মাত্র কথা বলতে পারে, আরেক বাচ্চা মায়ের কোলে, পাতাইলে কোলে শোয়া, আনুমানিক 5-6 মাস বয়স, 2টাই ছেলে। তো মায়ের কোলে ছেলেটা
ও কি করে, ওই যে বাবার কোলে যে ছেলেটা 1.5 বছর 2 বছর হইতে পারে, এই বাচ্চাটা হাতে একটা কাগজের লাল ফুল ফুটায় রাখছে। এ ভাই ভিডিও না, এই যে ভাই ভিডিও না, ছবি না, কথা রেকর্ড করতে পারেন, গুনাহের কাজ। এই লাল ফুলটা খুব টকটকা, ওই বাচ্চাটা শুয়ে শুয়ে এই লাল ফুল নেওয়ার চেষ্টা করে, হঠাৎ করে একবার ধরিয়ে ফেলছে। আমি তামাশা দেখতেছি যে ঘটনা কি। এর মধ্যে ওই বাচ্চাটা খুব জোরে টান দিয়ে বলছে লা লা, বইলা সরায় ফেলল। তার মানে কি, বাচ্চা মিশরে, জন্মগত আরবি, লা মানে না, বুঝাইল তোরে আমি দিব না, তুই ধরছস দিবার লেগা, তোর আমি দিব না। এই জন্য টান দেওয়া সরাই বলছে লা, এতটুকুই বললো। আমি থেকে শুনলাম আর দেখলাম তামসাটা কি। বলা উদ্দেশ্য হইল এই কালিমা তৈয়বা যা আমরা পড়তেছি, শুরু দিয়ে কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা দিয়া শুরু, মানে না। আল্লাহ কি না করতে কইছে? কোন জিনিস না করতে বলছেন আল্লাহ? যেই জিনিস দিয়ে না দিয়ে ইমান শুরু হয়, তো কুফর না, শিরক না, যত বড় গুনাহ আছে না, শিরকের সমর্থন সেটাও না, কুফরের সমর্থন সেটাও না, সব রকম গুনাহ দিল থেকে বের করে ফেলে দিছি, না করছি, এটা আমি একটা গ্রহণ করব না। তারপরে বলতেছি ইল্লাল্লাহ। এই যে শুরুতে আমি না করতেছি, ইমানের জন্য শর্ত হইল সমস্ত গুনাহ যত রকম প্রকার আছে, কল্পনায় আছে, জানি শুনি, সব আগে ফালাই দিতে হবে। এরপরে অন্তরে আল্লাহকে বসাইতে হবে, এর নাম ইমান। আমি যে কালিমাটা পড়তেছি, কই আমি তো গীবত ছাড়ি নাই, মিথ্যা কথাও ছাড়ি নাই, মিথ্যা সাক্ষ্য ছাড়ি নাই, অনিয়ম ছাড়ি নাই, নির্বাচনে 2 নম্বরে কাজ ছাড়ি নাই, নির্বাচনে টাকা নিয়ে ভোট দিছি, হারাম কাজ করছি, এটাও ছাড়ি নাই। জীবনের যত রকম কাজ সবই রয়েছে, দামি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সাহাবা একরামের ইমান আর আমার ইমান কি একরকম হইল? কথা বলেন, একরকম হইল? বলে সাহাবীর যে ইমান, ওই ইমান নিয়ে দুনিয়া থেকে গেলে জান্নাত। আর আমার যে ইমান বর্তমানে আছে, যার মিল নাই সাহাবীদের ইমানের সাথে, এই ইমান নিয়ে মরলে জান্নাত না, এটা প্রকৃত ইমান না। এরকম ইমানদারের সংখ্যা আমরা সমাজে বেশি। আর বলছে খবরদার, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইমানদারের দাবি করতেছো, ইমান আনো আল্লাহর প্রতি, রসুলের প্রতি, ওই কিতাবের প্রতি যা আল্লাহ নাজিল করছেন। তাহলে এই কি কেমন ইমান আনবো? বলে যে ইমানের পরে দিলের ভিতরে কোনো ময়লা থাকবে না, কোনো গুনাহ থাকবে না, গুনাহের আকর্ষণ থাকবে না, সব দিল থেকে বের করে দেব। ও ভাই, এই যে কোরআন আপনাদের সামনে তাফসীর কোরআন মাহফিল, এই মাদ্রাসা কোরআন পড়ানো হয়, এর অর্থ পড়ানো হয়, ব্যাখ্যা পড়ানো হয়, উপর দিকে মা বোনরা দিনে ইলম শিখে। এই কোরআনের মধ্যে আছে যা আপনারাও জানেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। হে ঈমানদার পুরুষ নারী, ইন্নামাল খামর, 1 নম্বরে মদ, নেশা জাতীয় জিনিস যা আছে, এটা কি? আল্লাহ বলছে রিজসুন, নাপাক জিনিস, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। এই মদ গ্রহণ করা, ব্যবহার করা, নেশা জাতীয় জিনিস, এইসব কার কাজ? আল্লাহ বলছে ডাইরেক্ট মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ব্যাখ্যা ছাড়াই শব্দটাই এরকম, রিজসুম মিন আমালিশ শাইতান। কাজে ফাজতানিবুহু, এর থেকে নিজে বাঁচো, অনেক দূরত্ব অর্জন করো, কাছেও যাও না। লাআল্লাকুম তুফলিহুন, এই হারাম বর্জন করলে কামিয়াব হইবা, সফল কাম হইবা। তাহলে মদ হালাল না হারাম? পাক না না পাক? কথা বলেন। মদ হারাম এবং না পাক, এই তো কথা। এই যে বাজান ভিডিও না, নিষেধ,
ভিডিও করা কবিরা গুনাহ, শরীরে কোনো প্রয়োজন এখানে নাই করার মতো। হ্যাঁ, এখন দেখেন, আমি যখন এইসব দেশে বসবাস করি, এই দেশের নাগরিক, আমি জন্মগত, এই দেশের আইন কানুন মানতে বাধ্য। এই দেশের গণতন্ত্রের আইনে মদ হালাল না হারাম? গণতন্ত্রের আইনে মদ হালাল, এই জন্য সরকার মদের লাইসেন্স দেয়, বেশি করে দেয়। কেউ খাইলে অসুবিধা নেই, বেচতে গেলে ব্যবসা করার লাইসেন্স লাগে। তাহলে প্রচলিত আইনে, গণতন্ত্র আইনে মদ হালাল, আর আমার ইসলাম বলে, কোরআন বলে মদ হারাম। কথা বোঝেন নাই? কথা বুঝতেছেন আমার? আমি যখন প্রচলিত আইনের পক্ষে ভোট দিয়ে দিব, তো মদ হালালের পক্ষে ভোট দিলাম না হারামের পক্ষে ভোট দিলাম? কি বুঝলেন? ইসলাম বলে হারাম, কোরআন বলে হারাম, প্রচলিত আইনে এটা হালাল, সরকার লাইসেন্স দিয়ে দেয়। আমি যখন এই আইনের পক্ষে ভোট দিলাম, তাহলে কি মদ হালালের পক্ষে ভোট দিলাম না হারামের পক্ষে দিলাম? কি কেমনি হারার পক্ষে দিলেন? ভোট দিচ্ছেন তো হালালের পক্ষে, আইনে তো হালাল। দাবি করেন কে উল্টা পাল্টা না বুঝা আবার বুঝেন। কোরআন বলে মদ হারাম, ইসলাম বলে মদ হারাম, খ্রিস্ট ধর্মে মদ হালাল, প্রচলিত গণতন্ত্রের আইনেও কি মদ হালাল। আমি আপনার ভোট দিব প্রচলিত আইনে গণতন্ত্রের পক্ষে, তখন কি মদ হালাল হবে না হারাম হবে? কেমনি হারাম হবে? কি বুঝা কথা কয় আল্লাহ জানে। কি হুজুর কি বুঝলেন? আবার বুঝেন, মদ হারাম আমার দাবি কে মুসলমান, কোরআনে আছে, আইনে আছে কি? আইন আছে কি বৈধ হালাল, সেই আইনের পক্ষে ভোট দিছেন, তা আপনি হারামের পক্ষে দিলেন কেমনে? হালালের পক্ষে সে দিলেন। এই সোজা কথাটা বুঝেন না, তা কেমনে চলবে? তাহলে আপনি যেটা হারাম ছিল সেটাকে হালাল করার পক্ষে ভোট দিলেন, ইমান থাকবো না যাইব এটা করে হল? তাহলে আমরা যে দাবি করি ইমানদার, কিরম ইমানদার, তা আল্লাহ কারে কইবেন আনতে? আমাকে তো কইব। বুঝেন নাই কথা? আচ্ছা, আরেকটু বুঝেন, পর্দা ফরজ, কোরআন বলে, সুন্নাহ বলে, ইসলাম বলে পর্দা ফরজ। আমি মানতে পারি না, দুর্বলতা আমার, দোষ আমার, কিন্তু ফরজ তো নাকি? বেপর্দা কি হালাল না হারাম? হারাম। খ্রিস্টানদের ধর্মে পর্দা নাই, বেপর্দা অগো হালাল। বরং নারী পুরুষ একত্র থাকবে, বসবাস করে মিলামেশা করবে, এটা পবিত্র প্রেম, কোনো বাধা নাই। প্রচলিত আইনে, গ্রন্থের আইনে পর্দা কি নাই, বরং কি স্বাধীন যার মতো ঘুরো ফেরো, সব কিছু করো। ইসলাম বলে পর্দা করা ফরজ, প্রচলিত আইনে পর্দা না করা ফরজ, মানে পর্দা না করা বৈধ, বেপর্দাগি বৈধ। আমি যখন আইনের পক্ষে ভোট দিব, তখন কি পর্দার পক্ষে দিলাম না পর্দার বিপক্ষে দিলাম? উল্টা কথা কয় না, বুঝে বাস করো মিয়া। ইসলাম বলছে পর্দা করতে হবে, প্রচলিত আইনে বলে পর্দা করা লাগবে না। এই আইনের পক্ষে ভোট দিলে ভোটটা কিসের পক্ষে হইল? পর্দার পক্ষে না বিপক্ষে হইল? বিপক্ষে হইল। তাইলে আমি পর্দার পক্ষে ভোট দিলাম না, পর্দাকে হালাল করে ফেললাম, বেপর্দার হালাল করলাম, ইমান থাকবো না যাইব? তাইলে আমাকে কইব না কারা কইব? প্রত্যেকটা বিষয়ে এই অবস্থায় আমরা আছি। মুসলিম হিসাবে আমার যে কাজ ছিল সেটা আমি করতেছি না, আমার যে ইমান দরকার সেটা আমি করতেছি না। সুদ হালাল না হারাম? ইসলাম বলে হারাম, বলে হারাম। সুদের 1 টাকা মার সঙ্গে জিনা করার 36 জিনা করার সময়। প্রচলিত আইনে সুদ হালাল না হারাম? কথা কন না কেন? দেশীয় আইনে সুদ খালি হালাল না, সুদ নিতে বাধ্য করা হয়। ব্যবসায়ীরা সুদ না নিলে চলতে পারে? বিল্ডিং বিল্ডিং করতে গেলে সুদ না নিলে 12টা বাজায় দেয় নাকি? আমি যখন প্রচলিত আইনের পক্ষে ভোট দিব, তাহলে সুদ কি হালাল মানলাম না হারাম মানলাম?
হালাল মানলাম, তো ইমান গেল কোথায়? ইমান তো সুদ হারামের উপরে, আমি করলাম হালালের পক্ষে, ইমান থাকলো না গেল? কথা কন না কে? মনে মনে খুশি, ইমান নিয়ে আসি, ইমান নিয়ে বাঁচতেছি, ইমান নিয়ে মরমু, জান্নাতে যাবো, কিন্তু বাস্তবে আতায় দেখলে দেখা যাবো ইমানের উপরে নাই। কথা বুঝে আসতেছে কিনা? কথা বুঝে আসতেছে কিনা? আমার কর্তব্য ছিল ওই লা দিয়া না করা, সুদ হালাল এই কথাই মানা করলাম, বাদ দিলাম, ফালাই দিলাম। বেপর্দা হালাল, এটা আমি বাদ দিলাম, ফেলে দিলাম। জিনা হালাল, এটা আমি বাদ দিলাম, ফেলে দিলাম। তারপরে সে ইমান হবে। এই জন্য শুরুতে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পোশাক নিয়ে থাকা সহজ, এই পাঞ্জাবি পরা সহজ, মুসলিম দাবি করা সহজ, আমি ইমানদার দাবি করা সহজ, কিন্তু ইমান নিয়ে টিকে থাকা সহজ কিনা? আমরা যে অবস্থায় আছি, ইমানের টিকা আছি, এই যে চিন্তা করতেছি না, বেফিকির বসে রয়েছি, ইমান পরিবর্তন করছি না, মজবুত করতেছি না, সহি করতেছি না, এই বেফিকির বসে রয়েছি, এভাবেই জীবন ধ্বংস করতেছি। আর আমি স্বপ্নে দেখছি জান্নাতের, 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 চলে গেলাম জান্নাতে। এই স্বপ্ন আর বাস্তব এক জিনিস হয় না, ভিন্ন জিনিস। স্বপ্ন দেখা যায় একরকম, ব্যাখ্যা ভিন্ন রকম হয়। একবার স্বপ্ন দেখছে, সে খুব মজা করে পান খাইতেছে, সাদা পাতা দিয়া, ঘুমিতে ওইটা দেখে খেত আসিরা সেরা খাইতেছে। ঘুমিতে ওইটা কি দেখছে? খেত আসিরা খাইতেছে। স্বপ্ন দেখছে সাদা দিয়ে পান খাইতেছে। কি স্বপ্ন আর বাস্তব মিল আছে? একবারে স্বপ্ন দেখছে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, বড় বড় খুব খুশি। ঘুমির তুইটা দিয়ে চোখে তো শুয়েছিল, মাঝে দিয়ে হইয়া রয়েছে, গড়াগড়ি করতেছে, চোখের তে পড়ে গেছে। এই অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। এটা হলো স্বপ্ন, বাস্তবতা আছে? ও ভাই, এরকম স্বপ্ন দেখতেছি, এই স্বপ্নের নাম ইমান না, বাস্তবতার নাম ইমান। বলছিলাম ইমানের মতো ইমান দেখতে দেখা যায়, আসল ইমান না। এই জন্য সাহাবায়ে ইমানের পরে কোনো গুনাহ ছিল না, গুনাহমুক্ত ইমান ছিল। আর আমাদের ইমানের পরে ব্যাগ ঘুরাই আছে। এমনকি ইমান বিধ্বংসী কাজও করি, কথাও বলি, পক্ষে মতামত দিই, সমর্থন করি, কুফুরকে, শিরককে সমর্থন করতেছি, পছন্দ করি, প্রকাশ্যে বলি, হ্যাঁ ভালো, ওই ধর্ম তো খুব ভালো, আমার কাছে ভালোই লাগলো, প্রকাশ্যে বলতেছি। নামাজও পড়ে। জেলখানায় ছিলাম একসঙ্গে এক ভাইয়ের সাথে, সুদর্শন, দেখতে খুব সুদর্শন মানুষ, যুবক মানুষ। কয় আমি চাকরি করতাম এনজিওতে, তো গেছি, আমার স্যার ছিল হিন্দু, আর এক মহিলা করে, সেও হিন্দু। 5 বছর চাকরি করছি, আমি যে মুসলমান তারা বুঝতেই পারে নাই। আমার কাছে এই স্যার প্রস্তাব দিছে হিন্দু মেয়ে বিয়ের জন্য। আমি বললাম স্যার আমি তো মুসলমান। কি কেউ গাও, তুমি কেউ গাও মুসলমান? তুমি 5টা বছর একসঙ্গে থাকছি, সে বুঝতেই পারে নাই। তাহলে মুসলমানের কোনো লক্ষণ তার মধ্যে আসিল? কালিমা মুখে আসিল? নামাজ আসিল? কিচ্ছু নাই। একজন সাধারণ হিন্দু তাকে মুসলিম চিনতে পারে নাই 5 বছর একসঙ্গে থাইকা, তাহলে বলছে মুসলমানের কোনো কাজ তার মধ্যে ছিল না। এখন নামাজ কালাম পরে ভালো হয়েছে। তো কয় যে দাওয়াতে গেছিলাম এখন দেশে, উত্তরবঙ্গে পূজা দেখলাম, খাইলাম, ওদের সাথে মিশলাম, খুব ওদের কাজগুলো, পূজা খুব ভালো লাগলো। তুমি কও কি মিয়া, তুমি মুসলমান? হ্যাঁ, সব ধর্মই আমার কাছে ভালো লাগে। এই মনে করি সব ধর্মই ভালো। যেই মুসলিম সন্তান বলে সব ধর্ম ভালো, তো একটা কাচ্চা কাফের, ও তো কোরআন মানে না, তো হাদিস মানে না। তবে এবার নম্বর 1 ভালো একমাত্র একটাই ধর্ম, সেটার নাম ইসলাম। যে ইসলামকে ভালো মনে করতে না পারি, একমাত্র দিন মনে করতে না পারি, সবগুলো ভালো মনে করি, তাহলে ওই লোকটা যতই কপালে গাও বালাক শেষ দেখে না, ও মুসলমান না, ও কাফের, সরাসরি জাহান্নামী। উমরা করলেও না, হজ করলেও না, কোরআন পড়লেও না, মাদ্রাসা করলেও না, মসজিদ করলেও না, কোনো কিছু করলে লাভ হইব না। ও ভাই,
এই জন্যই আমাদেরকে বলা হচ্ছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। এখন বলেন আমাদের কাজ কি? এই সবগুলি যা শুনলাম বহাল রাখা, না এই সমস্ত কুফরি আইন শিরকি আইনের বিপক্ষে থাকা? কোনটা? বিপক্ষে থাকা, কুফরি আইনকে ঘৃণা করা, অন্তর থেকে ফেলে দেওয়া, তার পরিবর্তে কোরআন সুন্নাহর আইনকে অন্তরে জায়গা দেওয়া এবং এই আইনগুলিকে বাস্তবায়ন করার জন্য মেহনত করা, আরেক ভাইকে বলা, দাওয়াত দেওয়া, মানসিক পরিবর্তন করারও, সবাই মিলে আওয়াজ তোলা যে আমরা মুসলমান, আমাদের দাবি হচ্ছে মুসলিম হিসেবে কোরআন সুন্নাহর আইন চলুক, এই আইনি বিচার চাই। দেখেন এলাকায় কেউ মারা গেলে আমরা কষ্ট পাই, তার পক্ষে বিচার কামনা করি, মিছিল মিটিং হয়, ব্যানার ফেস্টুন লেখা হয় কি অমুকের বিচার চাই, সে কি ফাঁসি, অমুকের ফাঁসি চাই, খুনির ফাঁসি চাই, অমুকের বিচার চাই, এই কথা আমরা দাবি করি। পত্রপত্রিকায় আসে, মিছিল মিটিং হয়, লেখা হয়। ফাঁসি কি ইসলামে আছে? ফাঁসি তো ইসলামে নাই, কুফুরি আইনে আছে, প্রচলিত আইনে আছে। তা আমি মুসলমান দাবি করতেছি কুফুরি আইন, তাহলে আমার ইমান থাকলো কোথায়? আমি তো বলতে পারতাম ভাই অমুকের খুনির ফাঁসি চাই না, খুনির বিচার চাই, আল্লাহর আইনি বিচার চাই। এই কথা বললে কি আমাকে মুখে গুলি করতো কেউ? তা তো না, বলতে পারতাম তো, কিন্তু এইটুকু বলি না, বলি তো কুফুরটা বলি, দাবি করি কুফুর দাবি করি, এরকম ইমানদার আমরা। আর এই জন্যই বলা হচ্ছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া দিয়ে দেন, কুফুরি আইন, শিরকি আইন ইত্যাদি বিপক্ষে প্রকৃত ইসলামকে ভালোবাসার, ইসলামী আইনকে বাস্তবায়ন করার মেহনত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা